নেতৃবৃন্দ, আপনাদেরকে আমরা 11 তারিখ থেকে নির্বাচনের প্রস্তুতি নেব। 11 তারিখ থেকে আমরা কেন্দ্র পাহারা দেবো। চারিদিকে তারা নাকি চাল ভোট দেবে, আপনারা যারা কেন্দ্রের দায়িত্ব থাকবেন দেব না, এবং কাউকে চাল ভোট দিতে দেব না। যারা চাল ভোট দেবে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবে। ভাই এই সামনে যারা আছেন, এই পূর্ব সাইড, ভাই আপনারা একটু সাইডে যান, ভাই সাইডে যান। এখানে আমি একটা হাদিস বলতে চাই। একদিন রসুলের প্রিয়তমা কন্যা বিবি ফাতেমা রসুল্লাহ সাল্লামকে হঠাৎ করে একটি প্রশ্ন করলেন, ইয়া রসুল্লাহ, আমি বেহেশতে যাব কিনা? রসুল এই কথা শুনে নিশ্চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বললেন, মা, তোমার স্বামীর খেদমত, তোমার ইবাদত বন্দেগী সব কিছু যদি আল্লাহ রাজি খুশি থাকেন তাহলে তুমি বেহেশতে যাবে। আমি তোমাকে বেহেশতে যাওয়ার গ্যারান্টি দিতে পারি না। আমি আমার উম্মতদেরকে হাশরের ময়দানে যেমনিভাবে সুপারিশ করব, তোমার জন্য তেমনিভাবে সুপারিশ করতে পারি, এর বাইরে আমার কোনো ক্ষমতা নেই। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম কন্যাকে যখন বেহেশতে যাওয়ার গ্যারান্টি দিতে পারে নাই, এই জামাতের নিমক হারামরা আজকে ইমান বেকার মানুষের ইমান বিক্রি করছেন, মানুষের ইমান আকীদা নষ্ট করছেন। এদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। শিরক যারা করছেন এদের বিরুদ্ধে আজকে প্রত্যেকটি মুসলমানের দাঁড়াতে হবে, প্রত্যেকটি মা বোনকে দাঁড়াতে হবে। এটার ইঙ্গিত হলো তারা যদি ক্ষমতা আসে আমাদের দেশের মেয়েরা আর লেখাপড়া করতে পারবে না, আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না। এটা আগাম ইঙ্গিত দিচ্ছেন। অতএব তাদের আরেক নেতা বাইতুল মোকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে হাজার হাজার মুসল্লিদের সামনে বলছেন, আল্লাহ খুব পেরেশান আছেন, আল্লাহ পেরেশান আছেন, আল্লাহ পেরেশান আছেন। তো জনগণ জিজ্ঞাসা করলেন, নেতা কি জন্য? উনি বললেন, জানেন না আল্লাহ পেরেশান আছেন দাঁড়িপাল্লাকে ক্ষমতা নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। তো এরকম নিমক-হারাম মুনাফেক, তাদের কথা বিশ্বাস করা যাবে না। তাদের আরেক নেতা 4 দিন আগে বলেছেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত। কে? শাহজাহান চৌধুরী। চট্টগ্রামে একটা জনসভায় দাঁড়িয়ে বলেছেন, আমি যদি বলি হে সূর্য তুমি থেমে যাও, এত বড় স্পর্ধা পৃথিবীর 2,20,000 রসুল এসেছেন, নবী এসেছেন, কেউ কোনোদিন এ কথা বলতে পারে নাই। তার মতো এরকম স্পর্ধা দেখিয়েছেন, এরকম বেদায়েত কথা, শিরক কথা পৃথিবীর ইতিহাসে কোনো মুসলমানের মুখে এখন পর্যন্ত আসে নাই। তারপরে উনি কি বলেছেন, আমি যদি ইচ্ছা করি তাহলে আপনারা জমিনের উপরে থাকবেন, আর আমি যদি ইচ্ছা করি তাহলে আপনারা মাটির নিচে যাবেন। এটা আমাদেরকে ভয় দেখাচ্ছেন। 30 লক্ষ মানুষকে হত্যা করেছেন, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছেন, আবার আমাদেরকে হত্যা করার হুমকি দিচ্ছেন। এটা আপনাদের জন্যই আগামী দিনে এই আযাবের ব্যবস্থা হবে। আর তাদের নেতা শফিক কি বলেছেন, আমরা অতীতে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক ভুল ত্রুটি করেছি, আপনাদের কাছে ক্ষমা চাই। কাদের কাছে ক্ষমা চান? কবরে যান, 30 লক্ষ শহীদের কাছে গিয়ে কবরের ভিতরে গিয়ে আপনি ক্ষমা চান। মাটির উপরে ক্ষমা চাওয়ার তো অধিকার নাই। আমি যে কথাটি বলতে চাই, আজকে 12ই ফেব্রুয়ারির ভোট হচ্ছে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ক্ষণ। এটি স্বাধীনতার সপক্ষের এবং স্বাধীনতার বিপক্ষের শক্তির লড়াই হবে আগামী 12ই ফেব্রুয়ারি, ঠিক কিনা? 1971 সালের পরে বাংলাদেশ এত কোনো কঠিন সংকটে পড়ে নাই। এখন যে সংকটে পড়েছে, এই সংকটটি হলো 71 সালে 30 লক্ষ মানুষ শহীদের বুধে তাদের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। 1 কোটি মানুষ ভারতে রিফিউজি হয়েছিলেন, তার মধ্যে 95 লক্ষ মানুষ ছিল সনাতন ধর্মের মানুষ, ঠিক কিনা? যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ না করতেন, জেনারেল ওসমানীরা যুদ্ধ না করতেন, এই সনাতন ধর্মের ভাইরা ভারত থেকে বাংলাদেশে আসতে পারতো না, ঠিক কিনা? তাই আজকে আবারও এসেছে 55 বছর পরে কঠিন পরীক্ষা। আজকে এই বাংলাদেশ টিকে থাকবে কি থাকবে না, এই প্রশ্নে আমরা আজকে যুদ্ধ করছি। এই যুদ্ধটি হলো ব্যালটের যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে আমাদের দেশকে আফগানিস্তান হবে, তালেবান সরকার হবে, আমাদের দেশকে ইরাক হবে, সিরিয়া হবে, আমাদের দেশকে লিবিয়া হবে, না উন্নয়নশীল বাংলাদেশ থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, জেনারেল ওসমানীরা যুদ্ধ করে যে স্বাধীন দেশ এনেছেন, একটি অসাম্প্রদায়িক দেশ, একটি গণতান্ত্রিক দেশ। আমাদের দেশে যে উন্নয়ন হয়েছে জিয়া রহমানের হাত ধরে, 15 দিনের যুদ্ধে, জুলাই আগস্ট 5ই আগস্টের মধ্যে
এই সরকারের পতন হয় নাই, ঠিক কিনা? রাস্তাটি আমরা তৈরি করেছি। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর যোগ্যতা অর্জন করেছেন বেগম খালেদা জিয়া। উনি ক্ষমতায় এসে কি করলেন? 5,000 কোটি টাকা কৃষকদের ঋণ মকুব করে দিয়েছিলেন, ঠিক কিনা? উনি এসে কি করলেন? এই মা বোনদের শিক্ষার জন্য ইন্টারমিডিয়েট পদে ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছেন, উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছেন, বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা করেছেন। ধীরস্থিরভাবে একটি কথা বললেন, আমি 50 বছর 100 বছর সামনে রেখে এই কর্মসূচিটি গ্রহণ করেছি, কারণ আগামী 10, 12 বছর 15 বছর পরে এই মেয়েরা মা হবেন। যেই পরিবারের মা শিক্ষিত, সেই পরিবারের কোনো সন্তান অশিক্ষিত থাকতে পারে না। সারা জাতিকে শিক্ষিত করার লক্ষ্যে আমি এই প্রোগ্রাম নিয়েছি। আজকে এই ফসল মা বোনরা ভোগ করছেন। এই নোয়াখালীর মাটিতে এসে এত বড় স্পর্ধা দেখিয়েছেন। বলেছেন তারেক রহমান নাকি 17 বছর গুপ্তভাবে লন্ডনে ছিলেন। তারেক রহমান কি গুপ্তভাবে ছিলেন? তারেক রহমানের কোমর ভেঙে দিয়ে সেদিনকার 11 সরকার তাকে প্লেনে উঠে দিয়ে লন্ডন পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আর এই শফিক 5 বার লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছে বসে আলাপ করেছেন, তার সাথে যেন একটু তাদেরকে আবার জোটে নেওয়ার জন্য। তারেক রহমান রাজি হয় নাই। তাই আজকে আমরা বলতে চাই, ইসলামের অপব্যাখ্যা দিয়ে কোনো লাভ নেই। ইসলাম অত্যন্ত সত্য ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন প্রত্যেক মুসলমান নরনারীর জন্য শিক্ষা ফরজ, ঠিক কিনা? অতএব আপনারা যারা আজকে নতুন করে ইসলাম বানাচ্ছেন, আপনারা রসুলের শানে মিলাদ পড়েন না, পড়ে ওনারা কোনো মোনাজাত করে না। ওনারা নতুন ইসলাম বানাতে চান। যে ইসলাম হবে, আপনারা দেখেছেন ইরাক, সিরিয়া, লিবিয়া আমাদের চাইতে অনেক শত শত গুণ ধনী ছিল। আমাদের দেশের লোকেরা সেখানে চাকরি করতে যেতেন, ব্যবসা করতে যেতেন। আজকে এই উগ্র ধর্মীয়বাদীরা, এরকম জামাত ইসলামের সাথীরা ওই সমস্ত দেশে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর তারা আজকে ভিক্ষুকের দেশে পরিণত হয়েছে, সেখানে রিফিউজি ক্যাম্প হয়েছে। আজকে তারাও যদি এই দেশের ক্ষমতা আসে, তাহলে আমাদের প্রগতি বন্ধ হয়ে যাবে, আমাদের গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাবে, আমাদের নারী শিক্ষা বন্ধ হয়ে যাবে, আমাদের নারীদের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ আফগানিস্তানের মতো, ইরাকের মতো, সিরিয়ার মতো, লিবিয়ার মতো এখানেও রিফিউজি ক্যাম্প চালু হবে। বেগম খালেদা জিয়া একটি ছেলে বিনা চিকিৎসায় মালয়েশিয়ায় মারা গেলেন। একটি ছেলে 17 বছর বিদেশে রইলেন। ওনাকে বাড়ির থেকে 37 বছর যে স্বামীর স্মৃতি বিজড়িত, সেই বাড়ি থেকে উচ্ছেদ করা হলো। ওনাকে স্লো পয়জনিং করে ওনার কিডনি, লিভার, হার্ট, ফুসফুস নষ্ট করে দিলেন। আস্তে আস্তে মৃত্যুর মুখে নিপতিত হলেন। তারপর আপোষ করে নাই। বাংলাদেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে উনি ছিলেন, অর্থনৈতিক মুক্তির পক্ষে ছিলেন, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে ছিলেন। সেই কারণে আল্লাহ তাআলা নিজ হাতে ওনাকে সম্মান দিয়েছেন, ঠিক কিনা? তাই আমরা আজকে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক ধানের শেষ, বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শেষ। আজকে পৃথিবীতে বাংলাদেশে একমাত্র উপযুক্ত নেতা তারেক রহমান। এর চাইতে বড় নেতা, ভালো নেতা বাংলাদেশে নেই। আপনারা আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দেবেন। কাকে দেবেন? বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে, বাংলাদেশের উন্নয়নের সপক্ষে, আমাদের মা বোনদের শিক্ষার রক্ষা করার স্বার্থে আপনারা আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য পুত্র, বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।